ডোন্ট সে ভাই, এখান থেকে লাইন শুরু হয়েছে, মানে আনবিলিভেবল ভাই। এটা মানতেই পারতেছি না আমি, মানে এত দূর পর্যন্ত and এইখানে এসে পড়ছে লাইন, ইম্পসিবল ভাই। সো আজকে মেইনলি তেলের জন্য যাব, মানে তেল নিব না, কিন্তু চেষ্টা আছে, দেখি কি অবস্থা লাইনের। সো ওয়েলকাম টু মোটোটেক এভরিওয়ান। তো আজকে যাচ্ছি একটা কাজে বনশ্রীর দিকে। সো কাজের মাঝে ভাবছি যদি ইনকেস যদি কোনো লাইন কম থাকে বা ছোট থাকে তাহলে নিব, কিন্তু ভাই সারাদিন ধরে লাইনে দাঁড়িয়ে থেকে 2 লিটার তেলের জন্য ভাই আমি নাই। যদিও আমার কাছে এখনও 3-4 লিটার তেল আছে গাড়িতে, মানে এটা দিয়ে আমি যতটুকু চলি আর কি। দেখা যাক, আগে এলাকার পাশেই সুমাত্রা আছে কালশির দিকে, ওইখানে যাই দেখি কি অবস্থা, অবস্থার উপর ব্যবস্থা। দেখা যাক, আস্তে ধীরে আগাই। শুনছি লাইন অত থাকার কথা না দুপুর টাইম, কিন্তু আমি মনে হয় কি দেখতেছি এটা আই ডোন্ট নো। ডোন্ট সে ভাই, এখান থেকে লাইন শুরু হয়েছে, মানে আনবিলিভেবল ভাই। এটা মানতেই পারতেছি না আমি, মানে এত দূর পর্যন্ত and এইখানে এসে পড়ছে লাইন, ইম্পসিবল ভাই। সোজা বুঝলাম তেল নিতে পারবো না, আর নিবও না, কারণ এরকম লাইনে দাঁড়ায় থেকে নেওয়ার ভাই আমার ইচ্ছা নেই। লাগলে বাইক প্যাকেটিং করে বাসায় ঢুকে রাখবো, বাট এমনি ভাই তেল নিয়ে আমার চলাফেরা অসম্ভব। এখান থেকে গাড়ির লাইন সব শুরু, ও মাই গড, এখান থেকে অ্যাটলিস্ট আপনার 700-800 মিটার হবে। 700-800, হ্যাঁ হইতে পারে, এত লং। যেখান থেকে গাড়ির লাইন শুরু হয়েছে, বাইক বাসের লাইনও আছে বাম লেফট সাইড থেকে। আচ্ছা বাইরে ভাই, মানে এই যেখানে বাইকের লাইন শুরু করে দেখছেন কত দূর। আমি যেহেতু এখনও 40 স্পিডে চলতেছি, তো ইসিবি চত্বর থেকে আমি একদম প্রায় কাছাকাছি এসে পড়ছি। তো এরকম লেন্দি লাইন, তো কিছু বলার নেই ভাই আসলে। এখানে এই যে বাইক, এই যে হ্যাঁ লেফট সাইডে বাইক দেখলাম, তার মানে এটা মনে বাইকের শুরু। তো বাইকের অতটুকু না, মেবি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তাতে পেয়ে যাবে। তো বাইকের লাইনটা এখানে ঢুকবে, ঢুকার পর ভিতরের দিকে, হ্যাঁ ঘুরে ঘুরে লাইন একদম ঘুরে ঘুরে এদিকে দিছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখান থেকে বাপরে, একটা 2টা 3টা 4টা পাম্প, 4টা লাইন থেকে মনে হয় বাইকে তেল দিচ্ছে। বাট ভাই মানে আনবিলিভেবল আসলে, মানে এগুলোর পিছনে মেইনলি আসলে আমরাই দায়ী। কজ হচ্ছে মানে এই যেভাবে আসলে মানে ভিড়টা করা হইতেছে আলটিমেটলি, মানে আমার আসলে এটা মাথায় ঢুকে না। সো এই বাংলাদেশে যতটুকু আমার নলেজ আছে, যতটুকু আমি জানছি, তো বাংলাদেশ থেকে শুধু আপনার ডিজেল আর হচ্ছে কি তেল জানি আপনার ইম্পোর্ট করে বাইরে থেকে। অকটেন আর পেট্রোল বাংলাদেশেই তৈরি হয় যতটুকু আমি জানি, ভুল হইতে পারে ঠিক হইতে পারে, বাট যতটুকু আমি শুনছি বা আমি যতটুকু জানি, ইনফরমেশন নিছি। সো অকটেন আর পেট্রোল যে যদি আমাদের দেশেই হয়, তাহলে তো ভাই এইভাবে তো ভাই পাগলের মতো হওয়ার কোনো কিছু কারণ নেই, তাই না? মানে মানে কী বলবো, এখানে আপনি দেখেন এখানে এই যে এত যে লাইন ধরছে, প্রত্যেকটা মানুষ মিনিমাম 3 ঘন্টা 2 ঘন্টা লাইনে ধারায় তেল নিচ্ছে, তাও কটুকির তেল, একদিনের তেল, এমন না যে ওই তেল দিয়ে সে সারাদিন চলতে পারবে। মানে যাই হোক, মানে কী অবস্থায় যাবে, কি কোন দিক, কি ভাই সাইডেও দেয় না, চাপায়ও দিতেছে, কোলে উঠে যাও আমার, কোলেই উঠো। অদ্ভুত একটা অবস্থা ভাই, মানে এই বাম সাইডে 1000 ফিট জায়গা রেখে ডান সাইডে মারামারি লেগে রাখছে আমার সাথে। ফাত্রামের একটা লিমিট থাকে ভাই, বাসওয়ালাদের দুইজনে কম্পিটিশন লাগাই যেতেছে। ভালোই, কালো ধোঁয়া ছাড়ো, কম্পিটিশন লাগাও। ইঞ্জিনের তো 12টা বাজাইছে অলরেডি, মানুষের নিঃশ্বাসেরও 12টা বাজাইতেছে এগুলো সব। তো ভাই যেটা বলতেছিলাম, তো অনেক জায়গায় দেখলাম অনেকে নাকি 10 লিটার 20 লিটার 30 লিটার পর্যন্ত নাকি তেল স্টক করছে। আমার কথা ভাই, আপনারা যদি মানে কি বলে সিভিক সেন্স, যদি মিনিমাম সিভিক সেন্স থাকে আপনাদের, মিনিমাম ম্যানার থাকে, আছে না একটা, মানে আপনি কেমনে একটা মানুষের হক মেরে খেতেছেন, একটা মানুষ তেল পাচ্ছে না আর আপনি এখানে 30 লিটার মজুত করে রাখছেন আপনার জন্য। জিনিসটা তো হয়ে গেল যে ভাই, মানে দুর্ভিক্ষ হইলো, আপনার ভাই পানি পেতেছে না, আর আপনার 10 লিটার পানি বাসায় নিয়ে রেখে দিলেন, খাবার টাবার সব রেখে দিলেন। বাট এই জিনিসটা তো খুব ফেয়ার না, তাই না? আলটিমেটলি দিস ইজ নট ফেয়ার ফর অল, বিকজ আপনি
চালাইলেন না, সবাই তো যে অনেকেই আছে এখানে পাঠাওয়ার রাইডার যারা আছে ভাই, অনেকেই এটা দিয়ে সংসার চালায়, তাই না? আলটিমেটলি এই টাকা দিয়েই সংসার চালায় ওরা। সো ওরা তেল যদি না পায় ওদের সংসারটা কেমনে চলবে? সো এগুলো আসলে আমরা ভাবি না, বিকজ আমরা অনেক সেলফিশ টাইপের মানুষ, তো আমরা নিজেরা নিজেদেরটা নিতে পারলেই আমরা বাঁচি, যে না আমরা বাঙালি মানুষ না ভাই, আমরা তো দোকানে গিয়ে বলতে পারি যে বাবা রোজা আসছে ভাই, এই জন্য আপনারা দাম বাড়ায় ফেলছেন, স্টক করে রাখতেছেন, আপনারা খারাপ মানুষ। আর আমি নিজে যে ভাই তেল স্টক করে রাখতেছি, মানুষের হক মেরে মারতেছি, এখানে ভাই আমরা ভালো মানুষ আসলে, বুঝেন নাই? শিক্ষিত মানুষ যেটা বলে, বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ তো এটাই, নিজের হক মেরে দিব, নিজের সরি ভুল বলে বলছি আসলে, নিজেরটা রেখে দিব, মানুষের হক মেরে দিলে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, বিকজ আমারটা তো ঠিকই আছে, আমি তো চলতে পারতেছি, তাই না? মানুষেরটা আমি দেখবো কেন? সো ভাই এই জন্যই ভাই আমিও এটা মাথায় ফিক্স করে রাখছি ভাই, আমি তেল না পেলে ভাই আই ডোন্ট কেয়ার ভাই, আমি বাইক বাসায় রেখে দিব, যেদিন ঠিক হবে ওই দিন আমি নিব। কি আবারও চিপার মধ্যে ঢুকে যাচ্ছে। যাই হোক ভাই, তো যেটা বলতেছিলাম আসলে ভাই, আমি না পাইলে নাই, আমি বাসায় বাইক ঢুকে রেখে দিব, লাগলে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমার এমন না যে ভাই মরে যেতেছে, আর জীবনও অকটেন দেশের ভিতরে আসবে না, আর জীবনও অকটেন পাবো না আমরা ফুয়েল পাম্পে। কি দরকার ভাই? যাদের ইমার্জেন্সি অবস্থা, যারা রাইড শেয়ার করে বা যারা একটু এরকম সিচুয়েশন বাজে, তাদেরকে আমরা সাপোর্ট করি, তাদেরকে আমরা চেষ্টা করি যে ঠিক আছে ওদেরকে একটু তাই না আগায় দিই। তো কি বলবো আসলে, সবারই তো লাগে আসলে, এরকম সংকট হওয়ার কথা না, এই সংকটটা আসলে আলটিমেটলি হয়েছে পাবলিক সিটির জন্য, পাবলিক সংকটটা বানাইছে, আলটিমেটলি পাম্প বানায় নাই। বিকজ আমরা যেরকম হাইপ উঠাই ফেসবুকে, আমরা যেরকম হাইপ উঠাই ফেলি, সো আলটিমেটলি এই হাইপের জন্যই মানুষও দেখে না। আমরা তো সবাই তো আর মূর্খ না ভাই, সবাই ফেসবুক চালায়। সো সবাই দেখতেছে বাইকিং কমিউনিটিতে বোকাচোদা মানে ফাউল মানুষরা আসলে করে ভাই পোস্ট করা সুযোগ হয়েছে যে ভাই দাম বাড়তে পারে, ভাই দাম কি বাড়বে না, দাম মনে হয় বেড়ে যাবে, দাম বাড়ার কতটুকু সম্ভাবনা আছে, কি কোয়েশ্চেন করে ভাই, তুই কি করবি দাম বাড়লে? তুই দাম বাড়লে কি তুই কি 50 লিটার জমা করবি? শালা ফোক, কি গালিও দিতে পারতেছি না। যাই হোক ভাই, তো এই আর কি, এই জন্যই আর কি ভিডিওটা আজকে বানাইলাম, বিকজ খুবই ফার্স্ট্রেটেড আমি এইসব নিয়ে, বিকজ মানে আমি জানি না সবার মেন্টালিটি কেন এত ডিফারেন্ট, আমাদের দেশে মানুষের এত ডিফারেন্ট কেন। সো যাই, এখন বনশ্রীতে কাজ আছে একটা, সো এই কাজটা শেষেই বাসায় চলে যাব। আলটিমেটলি আমরা চেষ্টা করবো ভাই যাতে সবাইকে একটু সুযোগ করে দিই, নিজেই শুধু না খাই, বিকজ আমরা তো খাইতে পারবোই, সো একটু মানুষকেও হেল্প করি। আলটিমেটলি সবাই যাতে একটু ভালো থাকে, সবাই যাতে একটু পায়, তাই না? তো এই ফুয়েল সংকট আশা করি বেশি দিন থাকবে না, খুবই কম, কারণ বেশি দিন না আসলে, আপনি কয়দিন, 10-15 দিন, 1 মাস ম্যাক্সিমাম, এরপর আবার সব ঠিক হয়ে যাবে আগের মতো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ ভাই লাইফে একটু হলেও স্যাক্রিফাইস করে ট্রাই করেন। আলটিমেটলি লাইফটা এরকমই, খুবই ছোট, বিকজ আপনি আজকে এখানে করতেছেন, আপনি আফটার লাইফে গিয়ে ঠিকই এটার ফল পাবেন, হয়তো বা দুনিয়াতেও পাবেন, আর আফটার লাইফে আপনি এটার ফল পাবেন অবশ্যই। তো আল্লাহ কাউকেই আপনার ফিরাই দিবে না, আর ফিরাই দিবে না কখনোই, আর আপনার হক আপনি পাবেনই। সো কারো হক না বাইরে খাই আমরা ভাই, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সেফলি রাইড করি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।